হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা যারা নিয়মিত ইন্ডিয়াতে বেড়াতে যাই কিংবা চিকিৎসার জন্য যাই কিংবা অন্য কোনো প্রয়োজনে যাই, তাদের জন্য একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আমার এই হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা ট্যুরিস্ট সিম। তো আমরা যখন ইন্ডিয়াতে যাই তখন কিন্তু এই ট্যুরিস্ট সিমটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ এটা ছাড়া কিন্তু আমরা কারো সাথে কানেক্টেড হতে পারি না। তো এই সিমটা কিনতে গিয়ে আমরা বিভিন্নভাবে কিন্তু প্রতারিত হই। যেটা আমিও হয়েছি। তো আমি চাই যেন আপনারা প্রতারিত না হন। সিম কিনে যেন জিতেন আরকি। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো যাই হোক, আমি যখন ইন্ডিয়াতে যাই লাস্ট প্রায় ৩ মাস ১০ দিনের মতো হয়েছে। তখন কিন্তু আমি এই সিমটা নিয়েছি। মানে ইন্ডিয়া থেকে যে আসছি আরকি। তো সিমটা নেওয়ার সময় তারা আমাকে বলছে যে এই সিমের মেয়াদটা আসলে আজীবন। তো আসলে সিমের মেয়াদ কি আজীবন থাকে নাকি ৩ মাস থাকে নাকি ভিসার মেয়াদ অনুযায়ী থাকে, এটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এই বিষয়টা কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? তো আমাকে বলছে আজীবন। তো আমি তো মহা খুশি যে এক সিমেই যেহেতু আমার আজীবন চলবে। আমি যেহেতু ইন্ডিয়াতে বারবার আসি, তো যাক ভালোই হইছে। তো আমাকে ৳৫০০ বলছে যে সিমের দাম ৳১০০ আর প্যাকেজ ছিল ৳৪০০। টোটাল হলো ৳৫০০। তো আমি তো ৳৫০০ দিয়ে সিমটা নিছি। তো আজীবন এই ভেবে আরকি আমি কোনো বার্গেনিং করি নাই আরকি। তো যাই হোক, আমি ইন্ডিয়াতে যে আসলাম প্রায় ৩ মাস ১০ দিন হইছে আরকি। তো এখন এই সিমটা, এটার ভিতরে কিন্তু সিম নেই। এটার যে সিমটা, আমার বড় ভাই আজকে ইন্ডিয়াতে গিয়েছে। তো আমি তাকে কিন্তু এটার যে সিমটা ছিল, এই সিমটা তাকে দিয়েছি ইন্ডিয়াতে সে গিয়ে যেন ইউজ করতে পারে। ঠিক আছে? তো ধরেছে যে সে ভেবে নিছে যে সেটা ইউজ করতে পারবে। কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পর যখন সে ওই সিমটা তার মোবাইলে ভরছে, তখন দেখে যে সিমটা আসলে অন হচ্ছে না। মানে এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে? তো আসলে আমাকে যে দোকানদার বুঝাইছে এটা আজীবন, আসলে কিন্তু এটা আজীবন না। তো আসলে বোঝা যাচ্ছে যেহেতু আমার সিমটা প্রায় ৩ মাস ১০ দিনের মতো বন্ধ ছিল, আ সেই কারণে মানে সিমটা এক্সপায়ার হয়ে গেছে। তো ধরে নেওয়া যাচ্ছে যে ৩ মাস যদি আপনার সিম বন্ধ থাকে তাহলে কিন্তু এক্সপায়ার হয়ে যায়। আর ওই দেশের যারা লোকাল লোক আছে তারা যে সিম কিনে, তাদের সিম যদি ৩ মাস বন্ধ থাকে তাহলে কিন্তু সিমটা এক্সপায়ার হয়ে যায়। টোটালি বন্ধ হয়ে যায় আরকি। ঠিক আছে? ওই নাম্বারটা বন্ধ হয়ে যায়। তো টুরিস্ট সিমের ক্ষেত্রেও কিন্তু সেইম পলিসি। ঠিক আছে? যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে আরকি। তো আপনারা যখন সিম কিনতে যাবেন তখন আপনাদেরকে যদি বলে যে একটা সিমের, টুরিস্ট সিমের মেয়াদ আজীবন, তাহলে কিন্তু তার কথা বিশ্বাস করবেন না। অবশ্যই আ তার কথা শুনে বেশি দাম দিয়ে সিম কিনবেন না। ৩ মাস আপনি ৩ মাসের বেশি কিন্তু বন্ধ থাকলে ৩ মাসের বেশি বন্ধ থাকলে কিন্তু আপনার সিম এক্সপায়ার হয়ে যাবে আরকি। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আসলে একটা টুরিস্ট সিমের মেয়াদ কতদিন থাকে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই বেশি, বেশি করে শেয়ার করবেন যেন অন্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ও আরেকটা কথা, যারা আমার এই ভিডিওটা আমার Facebook পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। কারণ এই চ্যানেলে এবং এই পেজে বিশ্বাস সম্পর্কিত নিয়মিত আপডেট দেওয়া হয়। তো আপনাদের বিশ্বাস সম্পর্কিত যেকোনো ধরনের আপডেট পেতে এই চ্যানেল এবং এই পেজের সাথেই থাকতে পারেন। তো যাই হোক, এই পর্বটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।